হ্যালো এভরিওয়ান, বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। 25 ডিসেম্বর, 1 জানুয়ারি আশা করি সবার খুব ভালো কেটেছে। আজকের দিনটা ছিল ক্রিসমাসের ঠিক আগের দিন। সকালবেলায় আমি উত্তাপাম বানিয়েছিলাম, সাথে সাম্বার আর চাটনি। সন্ধেবেলায় এখন বানাচ্ছি ফিশ ফ্রাই। বাড়িতে যখন আমাদের দুজন ফ্যামিলি মেম্বার বাদ দিয়ে আরও কয়েকজন এসে যায়, তখন না আরও বেশি মজাদার হয়ে দাঁড়ায়। আর খাওয়া দাওয়াটাও তখন অনেক বেশি ভালো করতে ইচ্ছা করে। দুজন থাকলে আর সেটা ভালো লাগে না। গ্লাস দেখেই বুঝে গেছে যে আমরা বেশ কয়েকজন এক জায়গায় এখন রয়েছি আজকের দিনটা সেলিব্রেট করার জন্য। না 1.5 কাপ আমি ময়দা দিই আর 1/2 কাপ মানে 1.5 কাপ আর 1/2 কাপ কোকো পাউডার। আচ্ছা মানে ওই চকলেট কেক এটা দাও আমাকে, এটা হাফ দিতে হবে আর হাফ কাল 25 ডিসেম্বর, তৃষার জন্মদিন। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। তো আমার পাশে যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সন্দীপ দা, মনোজিতের বন্ধু, আর তৃষা হচ্ছে সন্দীপ দার ওয়াইফ। তো ওরাই দুজন আমাদের বাড়িতে এসেছে। আর যেহেতু এখানে 25 ডিসেম্বর পুরো ইউকেতে সব কিছু বন্ধ থাকে, তাই কোথাও যাওয়ারও থাকে না, বাড়িতেই বন্দি হয়ে থাকতে হয়। তাই আমরা ভাবলাম যে সবাই মিলে যদি এক জায়গায় হতে পারি তাহলে কিন্তু তৃষারও ভালো লাগবে, আর জন্মদিনটাও খুব ভালোভাবে আমরা সেলিব্রেট করতে পারবো সবাই মিলে। এখানে তো বাড়িতে সেলিব্রেশন ছাড়া আর কোনো উপায় নেই, সেই জন্য আজকে আমরা বানাচ্ছি চকলেট কেক, একদম ঘরোয়া পদ্ধতিতে। প্রথমে আমরা নিয়েছি 1.5 কাপ সেলফ রেজিং ফ্লাওয়ার, তোমরা নর্মাল ফ্লাওয়ার নিতে পারো। আর নিয়েছি 1/2 কাপ কোকো পাউডার, তার সাথে নিয়েছি 1 চামচ বেকিং পাউডার আর 1/3 চামচ বেকিং সোডা। যদিও দরকার পড়ে না, যেহেতু সেলফ রেজিং ফ্লাওয়ার ইউজ করছি, তাও দিলাম। নর্মাল ফ্লাওয়ারে কিন্তু এই মেজারমেন্টটাই থাকবে। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। ড্রাই ইনগ্রেডিয়েন্ট মিক্স করে নিচ্ছি, আর ওয়েট ইনগ্রেডিয়েন্ট অলরেডি প্রিপেয়ার হয়ে গেছে। এখানে আমরা ডিমের সাদা অংশ 3টে নিয়ে ভালো করে ফিটিয়ে নিয়ে, তখন এটা একদম ফ্লাফি হয়ে যাবে, তার মধ্যে অল্প অল্প করে চিনি অ্যাড করে ভালো করে আবার হুইস্ক করে নিয়ে ডিমের কুসুমটা অ্যাড করে আবারও হুইস্ক করতে হবে। তারপর বাটার আর ভ্যানিলা এসেন্স দিয়ে একবার জাস্ট ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে ওয়েট ইনগ্রেডিয়েন্ট। এবার আস্তে আস্তে ড্রাই ইনগ্রেডিয়েন্টটা ওয়েট ইনগ্রেডিয়েন্টের সাথে কাট অ্যান্ড ফোল্ড মেথডে কিন্তু মেশাতে হবে। একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে মেশাতে হবে, তাহলেই কিন্তু একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে যাবে। হ্যাপি বার্থডে তৃষা। থ্যাংক ইউ। আর এখানে একজন বেলুন ঝোলাতে ব্যস্ত। যদিও আমরা কেক বানাচ্ছি, তাও একটা স্টোর বোর্ড কেক কিন্তু আমরা ব্যাকআপে রেখেছি। বাই চান্স যদি কেকটা ফেল করে, সেই রিস্ক না নিয়ে আমরা এই একটা কেক নিয়ে এসেছি। এটা আমি একটু ওপর থেকে হোয়াইট চকলেট টপ দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই যে আমাদের এটা হচ্ছে নিজেদের বানানো চকলেট কেক। ডার্ক চকলেট কেকের ওপরে হোয়াইট কালারের আমন্ড ফ্লেক্সগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। আর ওখানে আমাদের পিৎজা রেডি হচ্ছে আজকে ডিনারের জন্য। গান বন্ধ হয়ে গেল। Happy birthday to you. Happy birthday to us. Happy birthday to December Public. চকলেট এটাও কাটো, এটাও কাটো। এটা কেটে নাও। হ্যাঁ কাটো কাটো। ওটা থাক, এটা দিয়ে গেছি। আমি একটু দূরে সরে যাই।
সন্দীপ দা জিন্দাবাদ। কেক তো দারুণ হয়েছে। সন্দীপ, অফিসিয়ালি ইউ আর নাও অনবোর্ডেড। মজার ব্যাপার। বেকার হিডেন ট্যালেন্ট। এতদিন দেখিনি। আবার লুকিয়ে যাবে। না না, ওটা অ্যাকচুয়ালি থালাটা ভীষণ মানে একটু গর্ত মতো তো। দেখো বহুত ভালো হয়েছে। যেহেতু 12টার পরে কেক কাটিং হয়েছে তাই রিও ঘুমিয়ে পড়েছে। ওর প্রিয় আন্টির বার্থডে কেক কাটিংয়ে কিন্তু ও সামিল হতে পারেনি। তো যাই হোক, কাল সকালে দেখা যাবে আবার। আর আমাদের এখানে পিৎজাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। বাড়ি থেকে অনেক দূরে থাকার জন্য আমরা আমাদের স্পেশাল দিনগুলোতে বাড়ির লোকেদের ভীষণ অভাব বোধ করি। সেই অভাবটা কিছুটা ঘোচানোর জন্যই আজকে তৃষার জন্মদিনটা আমরা একটু ছোট করে পালন করলাম। তাহলে আমাদের এই প্রি ক্রিসমাস সেলিব্রেশন আর বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। প্রত্যেকে খুব ভালো থেকো, সাবধানে থেকো। ওয়ান্স এগেন মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।